সত্যি যদি এই মামলায় কোনো অপরাধী থেকেই থাকে তবে সে অপরাধী আপনি নিজে, আর না হয় এমন কেউ। এই হারামজাদা হচ্ছে আসল অপরাধী মিলন। এর নাম ভোলা, এর জবানবন্দি দেওয়া হোক মিলন। মহামান্য আদালত, ইন্সপেক্টর সফর আলী আদালতে এই মামলার জন্য নতুন আলো নিয়ে এসেছে। তিনি ভোলাকে অবৈধ অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছেন। আসামি পুলিশের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং উক্ত স্বীকারোক্তি আদালতের সামনে স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আচ্ছা মিস্টার ভোলা, এ কথা কি ঠিক যে তুমি অবৈধ অস্ত্র বেচাকেনার ব্যবসা করো? তাহলে এ কথাও ঠিক যে গতকাল ইন্সপেক্টর জীবন তোমার ঘর থেকে যেসব মাল সিজ করেছে সেসব তোমার ছিল? তুমি ইন্সপেক্টর জীবন চৌধুরীকে চেনো? কবে থেকে পরিচয়? 5 দিন যাবত? 5 মাস যাবত? তবে কি 5 বছর থেকে পরিচয়? মিথ্যে কথা মিলট, সম্পূর্ণ মিথ্যে কথা। ওর সাথে মাত্র আমার একদিনই পরিচয় হয়েছিল। ওর ভাই বাবুল রাজা একদিন পুলিশ স্টেশনে এসে বলল ও খুব কম কথা বলে। ইয়েস, দিস ইজ এ পয়েন্ট ইউর অনার। ইন্সপেক্টর জীবন যাকে কম কথার লোক বলে উল্লেখ করেছে আসলে সে কথাই বলতে পারে না। ভোলা জন্মগতভাবে একজন সম্পূর্ণ বোবা লোক। আর যে বাবুল রেজাকে এই লোকটির ভাই বলে পরিচয় দেওয়া হলো আসলে সে তার কেউ নয়। এই দুজনের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই ইওর অনার। ইওর অনার, এই মামলায় যদি কোনো গভীর সম্পর্ক থেকেই থাকে তবে তা মিস্টার জীবন এবং ভোলার মধ্যে। নিজেদের পাপকে আড়াল করার জন্য এরা দুজনে সমঝোতা করেছে, আর এই দুজনের তৈরি চক্রান্তের শিকার হয়েছে শৌখিন মাছ শিকারী মিস্টার পাশা, যে সমুদ্রের পারে জেলে নৌকা ভাড়া করে মাছ ধরছে। মহামান্য আদালত, ডিপার্টমেন্টের চাপে পড়ে ভোলার বাড়ি থেকে সিজ করা মাল ভোলার নয় অন্য কারো, এটা প্রমাণ করাই ছিল এই গ্রেফতারের একমাত্র উদ্দেশ্য, যাতে পুলিশ ফাঁকে থেকে যায় আর আসামি ভোলা সেই সুযোগে চুটিয়ে অবৈধ ব্যবসা করে যেতে পারে। ইওর অনার, সাব ইন্সপেক্টর সফর আলীর নেতৃত্বে সরজমিনে তদন্ত এবং তল্লাশির পর মিস্টার পাশার নৌকায় মাছ ধরার সরঞ্জাম এবং কিছু ধরা মাছ ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি। এই হলো সেই রিপোর্ট, আর এই রিপোর্টের সাথে যে প্রমাণ আমি আদালতের কাছে পেশ করছি তা পৃথিবীর কোন আদালত অস্বীকার করতে পারবে না।